বলছে প্রিয়া, যদি কোনোদিন কৃষ্ণের সাথে দেখা হয় আমি কৃষ্ণ সখাকে বলবো আমার প্রিয়ার যেন চরণ ছাড়া করো না। যখন মা এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী যখন তুমি চলে যাবে আমি তখন কি করব জানো? কি করবে? বলে শোনো স্বামী, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশ বিদেশে। আর যখন এই কান্না একত্রিত হয়ে বয়ে যাবে নদীয়ার বন্যা, তখন সবাই জানবে নদীয়ার একমাত্র ধন্য কন্যা ওগো স্বামী গো। যদি কিছু দিতে হয় তুমি আমায় একটা জিনিস দাও, বলি আমি যেন নয়নে জলে জলে ভাসিতে পারি। আমি যেন নয়নে জলে জলে ভাসিতে পারি। আমি নয়ন জলে জলে ভাসিতে পারি। তুমি আমার এই আশীর্বাদ করো স্বামী, আমি যেন নয়ন জলে জলে ভাসিতে পারি। স্বামী তুমি আমার এই আশীর্বাদ করো আমি যেন নয়নে জলে ভাসিতে পারি। তো মাগো, যদি কিছু ভগবানের কাছে চাইতে হয় বলো না যেন যে গাড়ি বাড়ি ধন সম্পত্তি আমায় দাও, শুধু চেয়েও একটা জিনিস চেয়েও, দয়াময় আমি যেন সারা জীবন তোমার চরণে কাঁদিতে পারি। যদি বলো মা তার প্রমাণে কি আছে? আমরা তো সারা জীবনে ভগবানের কাছে কাঁদছি, তার প্রমাণে কি আছে? তার প্রমাণ আছে মা। তার প্রমাণ কি জানো? যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, যখন পঞ্চ পাণ্ডব যখন যুধিষ্ঠির রাজা হয়েছে, সোনার সিংহাসনে বসেছে, সবাই আনন্দ করছে বাবা, হস্তিনাপুরে সবাই আনন্দ করছে, কিন্তু একজন মা বসে বসে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। ভগবান অন্তর্যামী ভগবানে জানতে পেরে মনে মনে চিন্তা করছে, তাহলে আমি একবারে পঞ্চ পাণ্ডবদের সাথে দেখা করে আসি। আমি তো হস্তিনাপুর 13 বছরে ছিলাম, আর এই হস্তিনাপুরে থেকে আমি চলে যাব দ্বারকায়। ওই দ্বারকায় যখন ফিরে যাব, তাই একবার আমি পঞ্চ পাণ্ডবদের সাথে দেখা করে আসি। যখন মা এক চরণে বাড়িয়েছে ভগবান দেখছে পঞ্চ পাণ্ডবরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, বা কত বাজি বাজনা ফুটছে, আলোয় আলোকিত হয়ে গেছে। ভগবান বলছে, আহারে যার জন্য বড় লোক হলো, যার জন্য সোনার সিংহাসন পেল, আর আজকে তার কথা ভুলে গেল। যাক, ওসব কথা মনে করব না। আমি একজনের সাথে দেখা করে আমি হস্তিনাপুর ছেড়ে আমি দ্বারকায় ফিরে যাব। ভগবান কি করলেন? যখন আরেক চরণ বাড়িয়েছে, দেখছে কি গো, একজনের জনম দুঃখিনী মা অন্ধকারে বসে বসে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। ভগবান গিয়ে বলছেন, পিসিমা
ও পিসিমা, পিসিমা গো, তুমি এইভাবে অন্ধকারে বসে বসে কাঁদছো কেন? আজকে তো তোমার কাঁদবার দিন নয়, আজকের কোথায় তুমি আনন্দ করবে, আর তুমি আজকের দিনে বসে বসে চোখের জল ফেলছো। তুমি কি জানো না তোমার ছেলে রাজা হয়েছে, সোনার সিংহাসনে পেয়েছে, আর তুমি আজকের দিনে বসে বসে কাঁদছো কেন গো পিসিমা? পিসিমা কি করেছে বাবা, চোখের জলটা মুছে নিয়ে বলছে, কৃষ্ণ, কৃষ্ণ রে, আজ আমার বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব হয়েছে, টাকা পয়সা সব হয়েছে, আমার ছেলে রাজ সিংহাসনে পেয়েছে, কিন্তু কৃষ্ণ, আজ আমি যে একটা জিনিস হারিয়ে ফেলেছি। কি হারিয়েছো পিসিমা? বলো না, তুমি কি হারিয়েছো? জানিস কৃষ্ণ, আমি কি হারিয়েছি? আমি কৃষ্ণ হারা, হারা হয়ে গেছি। কৃষ্ণ হারা আমি হয়ে গেছি, আমি কৃষ্ণ হারা হারা হয়ে কি বলছো তুমি? গেছি। আমি ওই চরণে বড় অভিলাষী, আমি কৃষ্ণ হারা হারা হয়ে গেছি। কি বলছো পিসিমা? আমার ওই চরণে অভিলাষী, আমি কৃষ্ণ হর হর হয়ে গিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো? হ্যাঁ কৃষ্ণ, আমি যে কৃষ্ণহারা হয়ে গেছি। পিসিমা গো, আজকের দিনে তো তোমার কাঁদবার দিন নয়, কিন্তু পিসিমা, তোমার ছেলেরা আনন্দ করছে করুক, তুমি কেঁদো না, তুমি চোখের জল ফেলো না। পিসিমা, আমার একটা কথা শুনবে পিসিমা? আমি তো এই হস্তিনাপুরে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে এই 13 বছরে ছিলাম, তো এবার আমি দ্বারকায় ফিরে যাচ্ছি, তুমি আমার আশীর্বাদ করো। আমি আবার দ্বারকায় পরে আসবো, কিন্তু এখন আমি চলে যাচ্ছি। পিসিমা বলছে, কৃষ্ণ, তুই তো রাজপ্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে তুই আমাকে প্রণাম করে বলিস, আমি পিসিমা আমি আসি, কিন্তু তুই আজকের চলে যাবার কথা বলছিস। কোনোদিন তো যাই বলতে নেই পিসিমা, তুই তো কোনোদিন পিসিমার কাছে যাই বলিসনি, আর তুই আজকের দিনে বলছিস আমি চলে যাচ্ছি। পিসিমা, তুমি কেঁদো না পিসিমা, তবে আমি তো চলে যাব, এ জগতে সবাই আমাকে আরেকটা নাম বলে চেনে। কি নাম জানো? আমার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, মানে আমার কাছে যে যা চায় সে তাই পায়। তা পিসিমা গো, আমি তো চলে যাব, তা তুমি আমার কাছে থেকে কিছু চেয়ে নাও। যেই না বলেছে মা কিছু চেয়ে নাও, তখন পিসিমা তখন নয়নে জলে বক্ষ ভাসিয়ে বলছে, কৃষ্ণ, শোন কৃষ্ণ, যদি দিতে হয় তবে আমার একটা জিনিস দিয়ে যা কৃষ্ণ, এ জগতে যত দুঃখ কষ্ট আছে তুই আমার এই আঁচল ভরে দিয়ে যা কৃষ্ণ। আমি এ সুখ চাই না, এই সুখ আমি চাই না কৃষ্ণ, এই জগতে যত দুঃখ কষ্ট আছে তুই আমার এই আঁচল ভরে দিয়ে যা। ওগো ভগবান, শোন কৃষ্ণ, মোরে বলে দাও কি নামে ডাকি ও তোমার। ওগো ভগবান, মোরে বলে দাও
গো তোমার কি নামে ডাকিলে তোমায় পাবো সাহারা কি ফুলে পুজিলে তোমায় পাবো দেখা কি নামে ডাকিলে তোমায় পাবো সাহারা কি ফুলে পুজিলে তোমায় পাবো দেখা ওগো ভগবান নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। কি নামে ডাকি গো তোমায় ওগো ভগবান মোর বলে কি নামে ডাকি গো তোমায় আস্তে যখনই বলেছে কৃষ্ণ এ জগতে যত দুঃখ কষ্ট আছে তুই আমার এই আঁচল ভরে দিয়ে যা কৃষ্ণ। আর একটা জিনিস দিয়ে যা, কি জানিস কি পিসিমা? কৃষ্ণ রে আমি যেন নয়নে জলে জলে কাঁদিতে পারি। আমি যেন নয়ন জলে কৃষ্ণ আমি আর কিছু চাই না কৃষ্ণ। জলে কাঁদিতে আমি আর তো কিছু চাই না কৃষ্ণ। আমি নয়ন জলে জলে কাঁদিতে পারি। পিসিমা তুমি আর কত কাঁদবে পিসিমা? তুমি তো বিয়ের আগে থেকে কেঁদে এসেছো। ওমা এই মাতা কুন্তী দেবী বিয়ের আগে বাবা বুড়ো বেলায় একটা সন্তান জন্ম দিয়েছিলেন। সেই সন্তান কান থেকে প্রসব হয়েছিল, সেই কান থেকে প্রসব হয়েছিল বলে নাম রেখেছিল কর্ণ। আর সেই কর্ণকে কি করলেন না নিজে হাতে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। পিসিমা যখন তুমি কর্ণকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে তখন তুমি কারোর কাছে বলতে পারোনি যে এটা আমার বুড়ো বেলার সন্তান। যখন তুমি ওই গঙ্গার জলে কর্ণকে ভাসিয়ে দিয়েছিলে তখন তুমি নিরজনে বসে একা বসে কেঁদেছিলে। তুমি কারোর কাছে কিছু বলনি এটা আমার বড় ছেলে। আর কখন কেঁদেছো জানো পিসিমা? তারপর তোমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর যখন পাণ্ডু মারা গেল তখন তুমি কারোর কাছে কিছু বলনি, নিরজনে বসে কেঁদেছিলে। আর কখন কেঁদেছো না যখন তোমার কর্ণ বড় ছেলে কুরুক্ষেত্রের মাঠে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন নিধন হয়েছিল তুমিও তখন কেঁদেছিলে। তখন তুমি কারোর কাছে কিছু বলনি যে এটা আমার বড় ছেলে। আর কখন কেঁদেছো জানো? যখন তোমার পঞ্চ পাণ্ডবদের নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃদ্ধি করেছিলে তখনও তুমি কেঁদেছিলে। তুমি তখন কারোর কাছে কিছু বলনি, তখন তুমি নিরজনে বসে একা বসে বসে কেঁদেছিলে। পিসিমা তুমি আর কত কাঁদবে? শোনো পিসিমা শোনো, তোমার মতো ভক্ত যদি এই জগতে যদি একটা থাকে, যদি নয়নে জলে বক্ষ ভাসিয়ে যদি আমাকে ডাকে আমি কি করি জানো পিসিমা? শোনো তবে আমি তার ঘরে ঘরে বাঁধা থাকতাম। আমি তার ঘরে আমি তার ঘরে ঘরে বাঁধা থাকতাম।
পিসিমা, আমার যেজন একবারে যদি নয়ন জলে আমাকে ডাকে, আমি তার ঘরে সারা জীবনের মতো বাধা থাকি পিসিমা। পিসিমা গো, তুমি, আমি তো চলে যাব, তা তুমি কিছু চিন্তা করো না পিসিমা। আবার যখন তুমি নয়নে জলে আমাকে ডাকবে, আমি তোমাকে কৃপা করব। তো মাগো, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, বলো, আমি যেন সারা জীবনে তোমার চরণে কাঁদিতে পারি। আজকের ভগবান ওই শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের গৃহে এলেন, আর মাকে পালকিতে করে নিয়ে এলেন। যখনই নিয়ে এসেছেন মাকে, তখন নিমাই ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করছেন। প্রণাম করে বলছে, মা, মা গো, মা তো চোখে দেখতে পাচ্ছে না, আবছা আবছা দেখছে। বলছে, মা, তুমি কেঁদো না মা, এই দেখো তোমার নিমাই এসেছে, মা, তোমার নিমাই এসেছে, তুমি কেঁদো না। মা কি করেছে, নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই এসেছিস, ওরে তোর এত সুন্দর চাচনে কেশ তোকে কে মন্ডন করে দিয়েছে, তার মনে কি একটু মায়া দয়া নেই? বল না, বল না বাবা, তার মনে কি একটু মায়া দয়া নেই? তখন ভগবান বললেন, মা, মা গো, তুমি কারোর দোষ দিও না মা, কারোর দোষ দিও না। এই যে সন্ন্যাসী বেশ ধারণ করেছি শুধু তোমার জন্য। তোমার মনে পড়ে মা? একবার মনে করে দেখো, একবার তুমি মনে করে দেখো, যখন ত্রেতা যুগে রাম অবতারে, যখন ত্রেতা যুগে রাম অবতারে যখন তুমি ছিলে মা কৈকেয়ী, আর আমার মাতা ছিল মাতা কৌশল্যা। তুমি যখন প্রভু রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন, আর ঠিক সেই সময় আমার মা কৌশল্যা কি করেছিল না, এক বাটি দুগ্ধ বদনে দিয়েছিলেন, আর সেই দুগ্ধ তুমি পান করতে দাওনি, তুমি সেই দুগ্ধ ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিলে। যখন তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, দিয়ে যখন প্রভু রামচন্দ্র যখন ওই 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, তখন আমার মাতা কৌশল্যা তোমাকে অভিশাপ দিয়েছিল যে, ওরে কৈকেয়ী, আমি যেমন পুত্র শোকে কেঁদে বেড়াচ্ছি, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে 3 জন্ম ধরে পুত্র শোকে কেঁদে বেড়াতে হবে। মা গো, আর তুমি কখন কেঁদেছো জানো? শোনো মা, পুরীর ইন্দ্রদুম্ন রাজা, তার পত্নী গণ্ডিচা, ওই গণ্ডিচার 18টি পুত্র হয়েছিল, সেই 18টি পুত্র মারা গিয়ে নালাতে পরিণত হয়েছিল। সেই 18টি পুত্র হয়েছিল নালা, তবু না গেল তোমার পুত্র শোকের জ্বালা। মা গো, যখন ওই 18টি পুত্র মরে গিয়ে নালাতে পরিণত হয়েছিল, তখনও তুমি কেঁদেছিলে। আর কখন কেঁদেছো জানো মা? শোনো মা, শোনো, এই সব পরি মধ্যতে সচী মাতার নাম হলো জগত মাঝারে। মা গো, এখনো তুমি কাঁদছো, তোমার মনে পড়েছে মা সেই ত্রেতা যুগের কথা? যখন বাবা সচী মাতার মনে পড়ে গেছে, মনে পড়ে গিয়ে নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, নিমাই, আজ আমার সব মনে পড়ে গেছে নিমাই। শোনো মা, তুমি কারোর দোষ দিও না, তোমার এই সম্মোচন করার জন্য আমি এই সন্ন্যাসী বেশ ধারণ করেছি, তুমি কারোর দোষ দিও না মা। যখন সচী মাতার সব মনে পড়ে গেছে, তখন সচী মাতা বলছে, নিমাই, আয় বাবা, আমার বুকে আয়, আমার সব মনে পড়ে গেছে,
তবে নিমাই, আজ যখন তুই এই অদ্বৈত আচার্যের গৃহে এসেছিস, আমি নিজ হাতে রন্ধন করেছি, তুই একটিবারের জন্য সেবা কর। সেবা করেছে বাবা। ভগবান কি করলেন? মায়ের কোলে বসে সেবা নিয়েছেন। সেবা নিয়ে তখন নিমাই বলছে, মা এবার আমি আসি। তখন ভগবানের মা বললেন, সচিমাতা বলছেন, নিমাই তুই আজ থেকে নবদ্বীপের মাটিতে নয়, শান্তিপুরে নয়, তুই আজ থেকে বৃন্দাবনের পথে নীলাচলে যা। তখন ভগবান বললেন, মা গো, এ জগতে সবাই জানবে আমি লীলাচলে যাব, কিন্তু মা তুমি আর আমি জানবো আমি কোথায় থাকবো জানো মা? শোনো মা, শোনো, আমি কোথায় থাকবো? আমি থাকবো তোমার নীল আঁচলে। যখন বাবা নিমাইয়ের পিতা বেঁচে ছিলেন, তখন সচিমাতা ওই সাদা খোল লাল পাড়ের শাড়ি পরতেন। আর যখন নিমাইয়ের পিতা মারা গেলেন, তখন ওই সচিমাতা সাদা খোল নীল পাড়ের শাড়ি পরতেন। তা ভগবানে বললেন, মা এ জগতে সবাই জানবে তুমি আমাকে লীলাচলে পাঠিয়ে দিচ্ছ। বেশ, এ জগতে সবাই জানবে আমি লীলাচলে থাকবো, কিন্তু তুমি আর আমি জানবো আমি থাকবো তোমার নীল আঁচলে। যখন মা এই কথা বলেছেন, তখন ভগবানের মা বলছে, নিমাই আমি শুনে খুব খুশি হলাম। বেশ, তুই যখন ওই লীলাচলে থাকবি, এ জগতে যত ভক্ত আছে সবাই তোকে তখন দর্শনও করবে, সবাই তখন দর্শন করবে। লীলাচলে মানে পুরী ধাম, সবাই তখন তোকে দর্শন করবে, আর আমার গর্বে বুকটা ভরে উঠবে। তা নিমাই তুই যখন লীলাচলে চলে যাবি, তাই একটিবারের জন্য আমাকে আমার এই কর্ণে একটু মধুর হরিনাম শোনাবি বাবা। তখন বাবা ওই ভগবান ভক্তগণ সঙ্গে নিয়ে মাকে হরিনাম শোনাচ্ছেন। কেমন করে গো? ও গো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গ নামে রে। সবাই মিলে কথা করতালি দিয়ে শ্রী কৃষ্ণ ভাজে, যে জনা শ্রী কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণে রে। যখন বাবা ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার চলেছেন লীলাচলে, তখন যেখানে যত দেবদেবী রয়েছেন সব পুষ্প বৃষ্টি করছেন। আর কি বলছেন? ও গো ভক্ত আরে ভগবানের মিলন হইল,
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যে যারা বসে আছেন মারা দিদিরা ভাইয়েরা